তাদের ঢোকার অনুমতি দেওয়া হয়নি শেরেবাংলা স্টেডিয়ামে। তারা ওইখান থেকে গাড়ি ঘুরিয়ে আবার চলে যেতে বাধ্য হয়। অনেকবার হামজার পক্ষ থেকে যোগাযোগ করা হয়। বারবার হামজার পক্ষ থেকে রিকোয়েস্টও করা হয়েছে এক প্রকার। দুঃখও প্রকাশ করা হয়েছে। তামিম ইকবাল বা বোর্ড প্রেসিডেন্ট বা যারা বোর্ড কর্তারা আছেন, তাদের সঙ্গে জাস্ট চাটা খেয়ে চলে আসবো। একটু দেখা করে চলে আসবো। এই সামান্য অনুরোধটুকুও রাখা হয়নি। ঢোকার অনুমতি পাননি হামজা চৌধুরী। গেট থেকে তাকে আসতে হলো। বুধবার 6 মে একটা অসাধারণ একটা দৃশ্য দেখার অপেক্ষায় ছিল বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা। ক্রিকেট এবং ফুটবলের একটা মেলবন্ধন ঘটার সুযোগ তৈরি হয়েছিল। আমরা হঠাৎ খবর ছড়িয়ে বলল বুধবার বিকেলে যে দুপুর ২টার দিকে আসলে হামজা চৌধুরী আসবেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। তিনি দেখা করবেন বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে। বাংলাদেশ ক্রিকেট দল এখন ব্যস্ত আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটা নিয়ে। এরই মধ্যে তার প্র্যাকটিস করছে। আপনারা জানেন শুক্রবার থেকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট শুরু হচ্ছে। তো এখন প্রিপারেশনের পূর্ণ যে প্রস্তুতি বলে সেটা নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তো এই প্রস্তুতিটার নেয়ার ফাঁকেই হামজা চৌধুরীর সঙ্গে দেখা হবে তাদের। বুধবার 6 মে সূচিটা ছিল এরকম। আমার মনে হয় তাৎক্ষণিকভাবে এই সূচিটা সাজানো হয়েছে কিনা আই এম নট শিওর। বাট একটা কমন মিল মানে একটা কমন কারাই আয়োজন করছিল সেটাও আমরা আনুষ্ঠানিকভাবে না জানলেও একটা মোটামুটি ইঙ্গিত পাওয়া যাচ্ছিল বা আঁচ করা যাচ্ছিল। যেহেতু বাংলাদেশ ক্রিকেট দল এবং হামজার একটা কমন স্পন্সর আছে, দুই পক্ষেরই একটা কমন স্পন্সর, ধরে নিচ্ছি তাদেরও একটা ইন্টারেস্ট বা ইনভলভমেন্ট থাকতে পারে। তবু উদ্যোগটা ছিল অসাধারণ। একটা ভালো উদ্যোগ যে বাংলাদেশের ফুটবলের সুপারস্টার হামজা চৌধুরী যার আগমনের পর বাংলাদেশ ফুটবল একটা নতুন ধারা, নতুন ওয়েভ আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে ক্রিকেটের একটা তুলনা চলছে, কাদের জনপ্রিয়তা বেশি বেড়ে যাচ্ছে, ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু কাদের বেড়ে যাচ্ছে, ক্রিকেটের না ফুটবলের, এরকম একটা মধুর বিতর্ক বাংলাদেশ স্পোর্টসে আছে। তো এটা ভালো, আমি একদিক থেকে ভালো চোখে দেখি যে দুটো খেলায় সমান তালে এগুক, দুইটা খেলায় সমান তালে এগিয়ে যাক, তাতে বাংলাদেশের স্পোর্টস লাভাররাই খুশি হবে। কারণ একটা খেলা কেন্দ্রিক কোনো দেশের আসলে এগোতে পারে না, অনেক স্পোর্টসকে নিয়ে এগোতে হয়। যাই হোক, হামজা চৌধুরীর আগমনের এই খবরটা আমরা সবাই খুব অধীর আগ্রহে ছিলাম। হামজা আসবেন, সেখানে বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল উপস্থিত ছিলেন, যেহেতু কালকে বিসিবির অ্যাডহক কমিটিরও একটা মিটিং ছিল, আবার একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের প্র্যাকটিস ছিল প্রায় কাছাকাছি সময়ে। তো তামিম ইকবাল উপস্থিত ছিলেন স্টেডিয়ামে। হয়তো তার উপস্থিতিতেই হামজা চৌধুরীর সঙ্গে দেখা হবে বাংলাদেশ ক্রিকেট দলের, এরকম একটা মোটামুটি, এবং মিডিয়ার ব্যাপক আগ্রহ, সবাই প্রস্তুত ছিল, তৈরি ছিল, অপেক্ষায় ছিল হামজা আসবেন। কিন্তু পরে আমরা জানলাম যে হামজার অনিবার্য কারণবশত এই এই ইয়েটা, যে প্রোগ্রামটা, মানে অনানুষ্ঠানিক যে প্রোগ্রামটা বা দেখা করার যে বিষয়টা ছিল, সেটা ক্যান্সেল করা হয়েছে। তো এটা যেহেতু কোনো ফর্মাল কোনো বিষয় ছিল না, ফলে বিসিবির তরফ থেকেও কোনো বার্তা দেওয়া হয় নাই, হামজার পক্ষ থেকেও কোনো বার্তা দেওয়া হয় নাই। কিন্তু নানা মাধ্যম দিয়ে আমরা যেটা শুনছি, মানে বা এটা শোনার আগ্রহ তৈরি হয় যে কেন অনিবার্য কারণবশত হামজার এই প্রোগ্রামটা বাতিল করা হলো। এটার একটা খুব ভালো একটা সূত্র থেকে জানলাম, হামজারা, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে কম বেশি নানা জায়গায় হয়তো এর মধ্যে দেখেছেন বা শুনেছেন, হামজা অনেকটা পৌঁছে গিয়েছিল, শেরেবাংলা স্টেডিয়ামের কাছাকাছি চলে গিয়েছিল। মিরপুর 2-এর যে থানার সামনে একদম ওই পর্যন্ত চলে গিয়েছিল, অলমোস্ট স্টেডিয়ামের কাছে। কিন্তু তখন তারা ঢুকতে পারেনি, তাদের ঢোকার অনুমতি দেওয়া হয়নি শেরেবাংলা স্টেডিয়ামে। তারা ওইখান থেকে গাড়ি ঘুরিয়ে আবার চলে যেতে বাধ্য হয়। অনেকবার হামজার পক্ষ থেকে যোগাযোগ করা হয়, বারবার হামজার পক্ষ থেকে রিকোয়েস্টও করা হয়েছে এক প্রকার, দুঃখও প্রকাশ করা হয়েছে। এমনও বলা হয়েছিল আমরা জাস্ট তামিম ইকবাল বা বোর্ড প্রেসিডেন্ট বা যারা বোর্ড কর্তারা আছেন, তাদের সঙ্গে জাস্ট চাটা খেয়ে চলে আসবো, একটু দেখা করে চলে আসবো। এই সামান্য অনুরোধটুকুও রাখা হয়নি। ঢোকার অনুমতি পাননি হামজা চৌধুরী। গেট থেকে তাকে ফিরে আসতে হলো। কী লজিক দেওয়া হয়েছিল বিসিবির পক্ষ থেকে? বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, আপনারা অনেক দেরি করে ফেলেছেন, আমাদের প্রোগ্রাম, আমাদের দেখা করার কথা ছিল 2টার দিকে, আপনারা এসেছেন এখন বাজে প্রায় 3:30, অনেক দেরি হয়ে গেছে, আমাদের খেলোয়াড়েরা প্র্যাকটিসে নেমে গেছে, এখন আর দেখা করা সম্ভব না। খেলোয়াড়েরা প্র্যাকটিসে নেমে গেছে, খেলোয়াড়দের সঙ্গে যদি হামজা নাও দেখা হতো, ওখানে বোর্ডের নীতি নির্ধারকেরা তো ছিলেন, অন্তত তাদের সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎ তো হতে পারতো। তামিম ইকবাল তো সেখানে ছিলেন, আরও অন্যান্য নীতি নির্ধারক, কাল যেহেতু অ্যাডহক কমিটির মিটিংও ছিলেন। কিন্তু ওই তরফ থেকে বিসিবির পক্ষ থেকে আর কোনো সবুজ সংকেত পাওয়া যায়নি। তারা যে বলেছিল টাইম মেনটেন করা হয়নি, ফলে তারা দেখা করবে না, সেখান থেকে তারা সরেনি। পরে আর কী করার, হামজা ফিরে গেল। তো বাংলাদেশের ক্ষেত্রে মানে এরকম যানজটে পড়ে যাওয়া বা কোনো কারণে দেরি হওয়া, এই ঘটনাটা কি খুবই অস্বাভাবিক কিছু? তারপর হামজা চৌধুরীর মতো একজন খেলোয়াড় বাংলাদেশ ফুটবলে যুক্ত হওয়ার পর, বাংলাদেশ ফুটবলকে যেহেতু তিনি
একটা নতুন একটা বাংলাদেশের ফুটবলকে নিয়ে নতুন করে আশা তৈরি হয়েছে, তার একটা এফেক্ট বা ইমপ্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। তো সে যেহেতু এত কাছে এসেছিল, তাকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে কি দেখা যেত না যদি তার দেরি হয়েই থাকে? অন্তত নীতি নির্ধারকরা তো সৌজন্য সাক্ষাৎ করতেই পারতেন বিসিবির। খেলোয়াড়েরা যদি প্র্যাকটিসে বিজিও থাকে, প্র্যাকটিসে যে আর কেউ আসতে পারবে না, দেখা করতে পারবে না, আমাদের তো ক্রিকেটে এরকম অনেক উদাহরণ আমি দেখেছি। প্র্যাকটিসে যদিও ঠিক আছে, আমি মনে করি ওটা যদি বোর্ড প্রেসিডেন্ট মনে করেন যে খেলোয়াড়দের প্র্যাকটিসে ডিস্টার্ব করা যাবে না, তাদের পূর্ণ মনোযোগ রাখতে হবে। এমনকি বাংলাদেশ ফুটবল দল যখন প্র্যাকটিস করে তখনও কি যদি তামিম ইকবালরা যেতে চান তাহলে কি বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেটা অনুমতি দিবে বা বলবে যে আসেন দেখা হতে পারে, ঠিক আছে। নীতি নির্ধারক যারা, তাদের সঙ্গে তো কথা বলতে কোনো সমস্যা ছিল না, তাদের সঙ্গে দেখা করতে সৌজন্য সাক্ষাৎ করার কোনো বিষয়, কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। হামজা খুব সংক্ষিপ্ত সফরের জন্য এসেছেন ঢাকায়, এবার আপনারা জানেন কোনো খেলা নাই, কোনো খেলার জন্য না, ম্যাচের জন্য না। তিনি এসেছেন ব্যক্তিগত কিছু কাজ সারতে, কিছু দুতিয়ালির কাজ সারতে, তিনি টানা ব্যস্ত। এটাও তো জানেন যে বাংলাদেশের এখন স্পোর্টসের যে বিজ্ঞাপন বাজারটা, একটা মোটামুটি হামজারই অনেকটা দাপট। হামজা আসার পর ম্যাক্সিমাম এন্ডোর্সমেন্ট, বেশিরভাগই অনেক প্রতিষ্ঠান হামজার সঙ্গে যুক্ত হতে আগ্রহী, এবং হামজার সঙ্গে চুক্তিবদ্ধ হতে হলে কত টাকা খরচ করতে হয় এটা নাই বা বলছি না, সঙ্গত কারণে এটা বলতে চাচ্ছি না, তবে যথেষ্ট অঙ্কটা বড়, এবং তার সমতুল্য আমি আসলে রিসেন্ট পাস্টে যত ক্রিকেটার বা যত ফুটবলার বা যত খেলোয়াড়ই বাংলাদেশে আমি দেখেছি এন্ডোর্সমেন্ট যারা করে, তাদের পারিশ্রমিকের তুলনায় বা চুক্তির যে অঙ্কটা হামজার অনেক বেশি। অঙ্কটা নাই বললাম সঙ্গত কারণে। তো তারপরও এই সূচির এই ফাঁকা সূচিতে এসে হামজা টানা সূচি দিয়ে সবাইকে, যারা অপেক্ষায় ছিলেন এতদিন তার সঙ্গে যারা চুক্তিবদ্ধ, তাদের সবাইকে সময় দিচ্ছেন, বিজ্ঞাপন করছেন, শুটিং করছেন, চুক্তিবদ্ধ হচ্ছেন নতুন করে কারো কারোর সঙ্গে। এরপর তিনি শনিবার হয়তো চলে যাবেন, এতটুকুই জানি। আবার তিনি বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হবেন সান ম্যারিনোতে, ইউরোপে যেহেতু বাংলাদেশ যাবে জুনের ফার্স্ট উইকে খেলতে। আর তার আগে কোচ ঠিক হয়ে যাবে বাংলাদেশ জাতীয় দলে। সে কোচের যেহেতু তিনি ঢাকায় আছেন, আনুষ্ঠানিক কোনো বাফুফের সঙ্গে মিটিং যদি নাও হয়, নিশ্চয়ই বাফুফের কর্মকর্তাদের সঙ্গে কোনো না কোনোভাবে তার কথা হবে, যোগাযোগ হবে, তার একটা অপিনিয়ন নিতেই পারে বাবু, এবং বাফুফের কর্মকর্তারা এর আগেও বলেছেন আমরা হামজার মতামত নিতে চাই। নিশ্চয়ই তারা কথা বলবেন, নিয়ে হয়তো সিদ্ধান্ত নেবেন। আর ওই আবারও বলি, হামজার এফেক্টটা দেখুন, পুরো এন্ডোর্সমেন্টের বাজারটা দেখুন, হামজার কি দাপট। এখন হামজার যে দাপট বাংলাদেশে আসলে এই প্রেক্ষাপটটা, এই বাস্তবতাটা মেনে নিতেই হবে। সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছিলেন হামজা চৌধুরী, জাস্ট 4 দিন থেকে চলে যাবেন শনিবারে। এই সংক্ষিপ্ত সময়ে তার, যেটা বলছিলাম, ব্যক্তিগত কাজ, দুতিয়ালির কাজ, কত কাজে ব্যস্ত, এর ফাঁকেও তিনি ক্রিকেট স্টেডিয়ামে যেতে চেয়েছিলেন। নিজের ফুটবল স্টেডিয়ামে যেখানে তিনি খেলেন সেখানে যাওয়ার তার সুযোগ হচ্ছে না সংক্ষিপ্ত সময়ে। এই সংক্ষিপ্ত সময়ে তিনি ক্রিকেট স্টেডিয়ামে যেতে গিয়েছিলেন, ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। ক্রিকেট ফুটবলের দারুণ একটা মেলবন্ধন আমরা দেখতে পেতাম, সে দৃশ্যটা দেখা হলো না। হামজাকে গেট থেকে ফিরিয়ে দেওয়া হলো। এই দুঃখজনক ঘটনাটা আমাদের দেখতে হলো।